ওরে বোমদাও তুলতেছে দি একটু ক্লোজ হয়ে যান না সবাই, বলটা ধরেন। কংগ্রেস দলের ছাত্র সংগঠন সর্বভারতীয় এনএসইউআই কমিটি দ্বারা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই আমাদের ছাত্র সংগঠনের কার্যকরী সভাপতি হিসাবে আমির হোসেনকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় এনএসইউআই সভাপতি জাখরজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আমির হোসেনকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি। আমার সম্পূর্ণ বিশ্বাস একটা দীর্ঘ সময় এই রাজ্যে এনএসইউআই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আমির হোসেনের নেতৃত্বে আগামী দিন রাজ্যের ছাত্র সংগঠনে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন শক্তিশালী হবে, মজবুত হবে এবং সারা রাজ্যে বিভিন্ন আমাদের সাধারণ কলেজ, বিভিন্ন প্রফেশনাল কলেজগুলি থেকে শুরু করে প্রতিটা জেলা ব্লকে ছাত্র সংগঠন ধীরে ধীরে একটা শক্তিশালী চেহারায় পরিণত হবে। বর্তমান দেশের রাজনীতিতে ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা এবং কর্মসংস্থান সবচেয়ে বড় সমস্যা রূপে সারা দেশে পরিলক্ষিত হচ্ছে। বিজেপি সরকার দেশের ছাত্র যুবকদের নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু করেছে, তাদের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে দেশের সরকার শুধু উদাসীনই নয়, তাদের দাবি দাবা পূরণের ক্ষেত্রে বর্বরোচিত আক্রমণের ঘটনা, নানাভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আগ্রাসন ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আজকে ছাত্র সমাজ তার যেমন বিরুদ্ধাচরণ করছে। সংসদের ভিতরে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের জাতীয় নেতৃত্ব এই বিষয়টিকে সামনে রেখে আরক্ষা মন্ত্রীর অবিলম্বে জবাবদিহি করার জন্য, আর যদি জবাবদিহি না করেন তাকে পদত্যাগ করতে বাধ্য করতে দেশের ছাত্র সমাজের কাছে আহ্বান রেখেছে। আমার বিশ্বাস যে এই রাজ্যেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের ছাত্র সমাজের উপর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে শাসক দলের গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে, গত 26শে জুলাই ধর্মনগরে ছাত্র সংগঠন আমাদের এনএসইউআই এর জেলা সভাপতি সাদাত আহমেদের উপর যে আক্রমণ সেখানে সংগঠিত হয়েছে, এই আক্রমণের প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তীব্র নিন্দা জানিয়ে পুলিশে এজাহার করা হয়েছে, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় আছে, তার বিরুদ্ধে ছাত্র সমাজকে গর্জে ওঠার জন্য আমি আহ্বান রাখছি। সাথে সাথে রাজ্যের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ছাত্রদের যেমন নিরাপত্তা দিতে পারেন, রাজ্যের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সমগ্র
নারী জাতিরা আজকে এই রাজ্যে তারা খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, বহুবিধ প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের এই রাজ্যে অতিবাহিত করতে হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান যাচ্ছে। মাননীয় সভাপতি, আমাদের সকলের নেতা শ্রদ্ধেয় আশিস কুমার প্রথমত আমি কৃতজ্ঞ আমার প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শ্রী আশিস কুমার সাহা মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা সিডব্লিউসি বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়ের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সিএলপি লিডার সহ আমাদের যিনি বিধায়ক আছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের উপর, যে আমার উপর ওনারা বিশ্বাস রেখেছেন। সর্বোপরি আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি মল্লিকা অর্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, আমাদের সংগঠনের নেতা বিনোদ ঝাকারজি এবং আমাদের সংগঠনের জাতীয় স্তরে যিনি ইনচার্জ আছেন শ্রী কানায়া কুমারজি মহোদয়ের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমার মতো একজন সাধারণ কংগ্রেস কর্মী এবং ছাত্র কংগ্রেস কর্মীর উপর ওনারা আস্থা রেখেছেন এবং আমার উপর গুরু দায়িত্ব অর্পণ করেছেন আগামী দিনে এই রাজ্যের মধ্যে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য এবং ছাত্রদের উপর গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও যে পরিমাণ শোষণ হচ্ছে, তাদের অধিকার যে পরিমাণ খর্ব হচ্ছে, তার বিরুদ্ধে শক্তিশালী সংগঠন তৈরি করে আন্দোলন করার জন্য আমি তার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যারা ছাত্র কর্মী আছেন, যারা আমার এনএসওয়াই এর যোদ্ধারা আছেন, যারা দুর্দিনেও আমার পাশে থেকে একসঙ্গে লড়াই করেছেন, আজকের দিনেও তারা এখানে এসেছেন। আমি তাদের প্রতিও আমার অফুরন্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখান থেকে আমার যে শপথ গ্রহণ এবং অফিসের দায়িত্বভার গ্রহণের দিন থেকে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আমি আমার প্রদেশ নেতৃত্বদের আশীর্বাদ নিয়ে এবং আমার ছাত্র কর্মী এবং এনএসওয়াই যোদ্ধাদের পাশে নিয়ে এই যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে, যারা একটা বুলডোজার দিয়ে ছাত্রদের অধিকারকে খর্ব করছে, আপনারা কিছুদিন আগেও দেখেছেন দিল্লির যন্তর মন্তরে যেখানে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, সেই জায়গায় আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছাত্রদের উপর প্যালেট, বন্দুক থেকে শুরু করে AK-47 পর্যন্ত চালানো হয়েছে। যেখানে আমাদের দাবিগুলো ছিল সাধারণ, যে 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে নিটের ফলে, আমরা বলেছিলাম তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জরিমানা দিতে হবে। আমরা বলেছিলাম যিনি শিক্ষামন্ত্রী আছেন ওনাকে পদত্যাগ দিয়ে এটা প্রমাণ করতে হবে যে উনার ব্যর্থতার ফলেই এই শিক্ষা ব্যবস্থার আজকে এই হাল। আমরা দাবি করেছিলাম, আমাদের শান্তিপূর্ণ দাবি ছিল, ছাত্রদের আন্দোলনও শান্তিপূর্ণ ছিল, কিন্তু সেখানে স্বৈরাচারী শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের উপর বেলাগাম পুলিশি লাঠিচার্জ থেকে শুরু করে সেখানে বন্দুক ছোড়া হয়েছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। আর পাশাপাশি আমি যদি আমাদের রাজ্যের কথা বলি, আপনারা দেখেছেন 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের মধ্যে যেই সরকারি কলেজগুলো আছে, মহাবিদ্যালয়গুলো আছে, সেইগুলোকে এবিভিপি নামদারি বিজেপির যে আশ্রিত ছাত্র সংগঠন, মূলত তারা ছাত্র সংগঠন নয় কিন্তু নিজেদেরকে ছাত্র সংগঠন হিসেবে জাহির করার চেষ্টা করে তারা জোরপূর্বক কলেজগুলোকে দখল করে রেখেছে। একাধারে বলা হচ্ছে কলেজগুলোর মধ্যে রাজনীতি চলবে না, ইলেকশন বন্ধ করে দিয়ে আমরা সেখানে লক্ষ্য করি বারংবার তারা কলেজের কাউন্সিলগুলোকে দখল করে সেখানে কি পরিমাণ দুর্নীতি করছে ভর্তির সময় পর্যন্ত। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা এখানে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান শেষের পর আমাদের আজকে একটা মিছিল আছে, ওই মিছিলে আমরা আমাদের মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের আজকে শুভ আরম্ভ করব। আপনারা পাশে থাকবেন, ওই আন্দোলনের মধ্যে আমরা বলবো বাকি অংশ। সর্বকনিষ্ঠ এনএসওয়াই সক্রিয় কর্মী
শুনো, অচল বুঝার দাম নাই, অচল বুঝার দাম নাই। কথা কইছে একদম আরো দুইটা কথা কই কয় ফমু পত্রিকা দেখো আল্লাহ তোমার ছবির মধ্যে বলে তেল গেছে না দেখা কয় এত ভর্তি আগে দিলি আমাকে আমি দিতেছি আমার লোক শত্রুতা করে আপনার লোকটি তোরা এদিকে তাকাও আচ্ছা আমি আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।